নমস্কার, আমি মৈত্রেয়ী। আজ একলা বাঁচা ভিতরে ও বাইরের প্রথম পর্বের আলোচনা মনের খোঁজে মন খুঁজে চলে শুরু করছি। আজ প্রথম এই বিষয়টা নিয়ে সশব্দে নিজের সাথে নিজের আলোচনা করতে বসা। এর আগে অসংখ্যবার অনুচ্চারিত কণ্ঠে নিঃশব্দে নিজের সাথে নিজে আলোচনায় বসেছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একলা বাঁচা ভিতরে ও বাইরে এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে আমরা দুরকমভাবেই একলা একলা বাঁচি। এক ধরনের মানুষ আছে যে মানুষগুলো একই ছাদের তলায় তার তথাকথিত পরিবারের সঙ্গে বাস করে, সুখ দুঃখ ভাগ করে নেয়, কথা বলে, রোজ রোজ ওঠা বসাও করে, জীবনের সব রকম ওঠাপড়ায় সে সেই মানুষগুলোর সঙ্গে থাকে। আবার এমন মানুষও দেখেছি যে একসঙ্গে বাস করেও একে অপরের সঙ্গে তাদের মনের কোনো মিল থাকে না, কিংবা হতে পারে বেশিরভাগটাই হয়তো তাদের চিন্তা ভাবনার সাথে মিল থাকে না। তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া খুব অল্প। আবার অনেক মানুষ দেখেছি মনের অমিল থাকা সত্ত্বেও যেন তারা সেটা মেনে নিয়েছে, মেনে নিয়ে গঁতে বাঁধা জীবন যাপন করে চলেছে। তবুও অনেক সময় তাদের কথাবার্তায়, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বা তাদের হাবে ভাবে বোঝা যায় যে তারা মানসিকভাবে একে অপরের থেকে অনেকটাই যেন বিচ্ছিন্ন। তবু তারা একসাথে জীবন কাটিয়ে চলেছে রুটিন মাফিক যেন। হতে পারে তারা সারা জীবনই একসাথে কাটিয়ে দেয়, হয়তোবা দায়িত্ববোধে, মায়ায়, তাদের বাহ্যিকভাবে একসাথে কেটে যায়। সেই মানুষগুলোকে আমার মনে হয় তারা বাইরের জগতে একদম একলা নয়, কিন্তু মনের মধ্যে তারা যে একলা সেটা তারা গভীরভাবে অনুভব করে। তারা হয়তো পরিবারের সুখের কথা, দুঃখের কথা, ভালো লাগার কথা ভাবে। তার পরিবারের সদস্যরাও তার ভালো লাগা, মন্দ লাগা, তার সুখ, তার স্বচ্ছন্দের জন্য আপ্রাণ চেষ্টা করে। কর্তব্যর কোথাও ত্রুটি রাখে না, তবুও কোথাও যেন একটা ফাঁক থেকে যায়। তাদের মনের সুরের সাথে প্রাণের সুর, পরিবারের সুর এক তারে বাঁধা থাকে না। হ্যাঁ, এ পক্ষে উদাহরণ দিতে পারি। আমি এরকম একাধিক বললে ভুল হবে, বহু মানুষকেই বলতে শুনেছি, আমার সংসারে সবাই আছে, কোথাও এতটুকু দুঃখ নেই, কথা কাটাকাটি নেই, ঝগড়া নেই, বিবাদ নেই, সমস্ত সুখ রয়েছে, স্বচ্ছন্দ রয়েছে, সবার প্রতি সবার একটা মায়া, মমতা, কর্তব্য সব কিছু আছে। কিন্তু তবুও সে মনে মনে একলা বোধ করে। তার বহু বন্ধু বান্ধব আছে, সব থেকেও সে মাঝে মাঝে তার মনের দিক থেকে গভীরভাবে একলা হয়ে পড়ে। সব কিছু থেকেও সে মানসিকভাবে একলা বোধ করে। কোথাও নির্জনে বসে থাকতে ইচ্ছে করে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। তবে এই মানুষগুলোর মধ্যে যেটা দেখেছি সেটা হলো যে এই অনুভব, এই একলা হয়ে যাবার এই চেতনা তাদের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হয় না। তাদের দৈনন্দিন জীবনের কর্তব্যের খাতিরে তারা তাদের পরিবারের বা বন্ধুদের সঙ্গে মেতে থাকে। তখন তাদের মধ্যে সেই ভাবনা জাগ্রত হয় না, আবার সুপ্ত হয়ে যায়।
আমার বাবা বলেন যে প্রতিটা মানুষই নাকি মনের মধ্যে একলা, ভেতরে ভেতরে একলা। আমি এই কথাটা অনেক যুক্তি সাজিয়ে দেখেছি, বিবেচনা করেছি, তবুও আমি বক্তব্য মানতে পারিনি। কারণ একজন মানুষ আছে, এবং সেটা খুব অল্প সংখ্যকও নয়, বেশ অনেক সংখ্যক মানুষই আছেন যারা নিজেদেরকে মনের দিক থেকে একলা বলে আদৌ মনে করেন না। অন্তত আমার দেখা চেনা মানুষগুলো সম্পর্কে আমি এই বক্তব্য প্রকাশ করতেই পারি। এর কারণ তারা আমার চেনা, আমি তাদের প্রত্যক্ষভাবে দেখেছি। আসলে আমি যাদের উদাহরণ দিচ্ছি বা দিয়েছি বা দেব, তাদের সবাইকে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, তাদের সাথে অনেকটা সময় ব্যয় করেছি, অনেক কাছ থেকে তাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি দিনের পর দিন। তারা এটাই মনে করে যে তাদের পৃথিবী তাদের আশেপাশের প্রিয় মানুষগুলোকেই ঘিরে। এর বাইরে সে তার নিজের আত্মার, নিজের কোনো আলাদা সত্তাকে স্বীকার করে না। তাদের এই প্রিয় মানুষদের, কাছের মানুষদের নিয়েই তাদের জীবন। তাদের মন প্রাণ ঘিরে শুধু তারাই আছে, অর্থাৎ তাদের প্রিয়জনেরাই আছে। তারা মনে মনেও যখন নিজের সঙ্গে নিজে কথা বলে, তখন শুধু তাদের কথাই ভাবে বা বলে, তাদের কথাই চিন্তা করে। এবং অপর ক্ষেত্রেও তাদের প্রিয় মানুষগুলো তাদের খেয়াল রাখে, তাদের প্রতিটা খুঁটিনাটি বিষয় সম্বন্ধে অবগত থাকে। তাই এই মানুষগুলো কখনোই নিজেকে একলা অনুভব করে না। এমন কোনো বিষয় নেই যে তাদের এই প্রিয় মানুষদের সঙ্গে তারা ভাগ করে নেয় না। কোনো একজন হলেও তারা সেই ব্যক্তির সঙ্গে বা তার প্রিয় মানুষটির সঙ্গে সব রকম কথা ভাগ করে নিতে পারে। এর মধ্যে আছে আমার খুব কাছের থেকে দেখা একজন মানুষ। তার বন্ধুর সঙ্গে নিজের সমস্ত কথাবার্তা সে ভাগ করে নেয়। অপরদিকে তার বন্ধুও তার সমস্ত কিছুকে বুঝতে পারে। তাই তার মধ্যে কোনো একলা বোধ আদৌ তৈরি হয়নি। প্রতি মুহূর্ত চরম দুঃখ, সুখ, আনন্দ, চাওয়া পাওয়া সব কিছুই সে তার বন্ধুর সঙ্গে শেয়ার করে। এমন সময়ও গেছে সে মুখ ফুটে কিছু বলেনি হয়তো, কিন্তু টেলিফোনে বা মোবাইলে তার মনোভাব সেই বন্ধু বুঝতে পেরেছে। সেও সেই বন্ধুটির মনোভাব বুঝতে পেরেছে। তার মন খারাপ কি না সে বুঝতে পেরেছে, সে কি চাইছে সে বুঝতে পারে। তাদের একে অপরের মনের গভীরের কথা সব সময় একে অপরের প্রতিশব্দে প্রকাশ করতে হয় না। মানে একে অপরকে সবসময় শব্দে প্রকাশ করতে হয় না, এটাই বলতে চাইছি। তারা নীরবেও একে অপরের কথা বুঝে যায়, একে অপরের মনের কথা, নিজেদের সব রকম গভীরতার কথা মুহূর্তের মধ্যে বুঝে যায়। একে অপরের ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ ও সমস্ত অনুভূতির সব কিছুরই তারা মূল্য দেয়। এরকম মানুষ আমি দেখেছি। শুধু বন্ধু নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ এমন যুগলকেও আমি দেখেছি, যারা তাদের একের অপরের মনোভাব, মনের কথা এক নিমেষে বুঝে যায়। তাদের মতামত একই রকম হয়। সুতরাং তারা ভিতরে এবং বাইরে কখনোই একলা নয়। সেই জন্যই আমি এই কথাটা মেনে নিতে পারি না যে সব মানুষই ভেতরে ভেতরে একলা। চলবো একলা বাঁচা
ভিতরে ও বাইরে কথা হবে আবার।